বেশ কিছু প্রশ্ন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আসছে, যেগুলো নতুন গাছ আপনারা কিনেছেন, মানে স্পিসিস গাছ অথচ বেয়ার রুটস কিনেছেন, এবং অনেকেই পটিং করা গাছও কিনেছেন, এবং আপনারা নতুন গাছ করছেন এটা বোঝা যাচ্ছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনারা যখন নতুন গাছ কিনেছেন, তাও আবার বেয়ার রুটস, তো আপনাদের একটা চিন্তা থাকছে কি যে আমরা যদি এই গাছটাকে বেশ ভালো ভালো খাবার দিই, তাহলে গাছটা আবার বেশ উজ্জীবিত হয়ে যাবে, আবার গাছটা বেঁচে খুব সুন্দর রূপ ধারণ করে যাবে, বা গাছটা খুব ভালো গ্রো করে যাবে। তো জিনিসটা ঠিক সেরকম নয়। আমি একটু বুঝিয়ে, আমি সন্দীপ, আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি নতুন হন, প্রথমেই বলে রাখি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও আপডেটস আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে। আর একটা খুব ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই দেখতেই পাচ্ছেন যে আমার বাগানে আমি আগেও দেখিয়েছি যে অনেক পাখি এসে বাসা বাঁধে। তো তার মধ্যেই একটা রয়েছে এখানে বুলবুলি পাখি। তো এটা হচ্ছে বুলবুলি পাখির মা। তো ও এখন খাবার নিয়ে মুখে করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে এসছে। তো এখন ওকে ডিস্টার্ব করা যাবে না, তবু একবার বাচ্চাগুলোকে আমি দেখাবার চেষ্টা করছি। তো আমার ইরাইজ অটোয়াটা গাছের শিকড়ের মাঝখানেই আর কি বাসাটা করেছে। তো একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এই যে হাঁ করছে। তো এদের এখন খিদে পেয়েছে, তো খাবার জন্য কিন্তু হাঁ করছে। এখানে একটু নড়াচড়া পেয়েছে, যাতে করে ভাবছে যে মা এসছে খাওয়াবে বলে। তো এই যে দেখছেন দুটো বাচ্চা, এরা কিন্তু রয়েছে আমারই কিন্তু শেডের মধ্যে। আর যেটা বলার ছিল, যেটা বলছিলাম, যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যেই কথাটা বলার, যে গাছ আমরা যেমন মানুষ, আমরা যদি অসুস্থ হই, তাহলে কি আমরা ভালো মন্দ খাবার খেয়ে হজম করতে পারবো, কিংবা ভালো মন্দ খাবার আমাদের শরীরে শোষণ বা আত্তীকরণ হবে না। তো একটা গাছ যখন তার পাতাগুলো দেখছেন ঝিমিয়ে আছে, মানে শ্রিঙ্ক করে গেছে, কুঁচকে রয়েছে, কিংবা তার রুট ভালো করে নেই, কিংবা রুটগুলো প্রায় শুকিয়ে গেছে, তো সেই অবস্থায় গাছটা কি আলাদা করে খাবার দিলে সে কি খেতে পারবে না। তো এইটুকু যদি আমরা মাথায় ধারণা করি যে একটা গাছ যখন অসুস্থ থাকে, তাকে যদি আমরা বেশি করে খাবার দিই, বাইরে থেকে খাবার দিই, সে কিন্তু খেতে পারবে না। তো সাধারণভাবে আমাদেরকে যেটা করতে হবে, যে তাকে একটু চাঙ্গা করে তুলতে হবে, বা তাকে একটুখানি সুস্থ করে তুলতে হবে, ফার্স্ট এড দিতে হবে, যাতে করে সে আবার নর্মাল তার লাইফে ফিরে আসে, এবং আস্তে আস্তে করে কি হয়, যে নতুন যে আপনি খাবার দিচ্ছেন সেটা অ্যাবজর্ব করতে পারবে, সেটার সংশ্লেষ করতে পারবে। তো সেই রকমভাবে একটু ভাববেন যে আমরাও যখন অসুস্থ থাকি, আমরাও কিন্তু ওই মাংস, ডিম, মাছ এগুলো খেয়ে কিন্তু হজম করতে পারি না। তো এটাকে মাথায় রাখলেই হবে যে যখন আপনারা নতুন গাছ কিনে আনবেন, তখন দেখবেন যদি বেয়ার রুট হয়, যে পাতাগুলো দেখবেন একটুখানি ঝিমিয়ে গেছে, বা স্টিং করে গেছে, কুঁচকে গেছে, আর রুট হয়তো কালো হয়ে গেছে, কিংবা কখনো কখনো দেখবেন রুটগুলো স্টিং করে কুঁচকে গেছে। তো জেনারেলি যেরকম রুট হয়, যেটা দেখাই, এই যে যদি রুট যদি এরকম হয়, যে এই যে প্রত্যেকটা রুট দেখতে পাচ্ছেন, যে রুটের টিপগুলো দেখুন কিন্তু একদম মুখ যেগুলো, সেগুলো কিন্তু দেখুন সবুজ। দেখুন প্রত্যেকটা রুট টিপ দেখুন সবুজ। তো এইটাকে বলতে পারেন মানে সতেজ একটা রুট। তো এটা হচ্ছে সতেজ রুটের লক্ষণ, যে এই যে মুখটা, এই মুখটা কিন্তু হয়ে যাবে সবুজ কিংবা খয়েরি কালার, ব্রাউন কালারের হবে। তো দেখবেন যে এই টিপটাও নেই, দেখুন পুরো সাদা হয়ে আছে। এই যে এর পাশেই দেখুন এই রুটটা রয়েছে, তার মানে এই রুটটা ওর জলের ঘাটতি আছে, মানে এর পাশ থেকে যেটা রয়েছে। আর এইগুলো কিন্তু সঠিকভাবে মানে হিউমিডিটি পাচ্ছে বলেই কিন্তু ওরা বেড়ে চলেছে আর কি, হিউমিডিটির দিকে। তো এইটা হচ্ছে একটা স্বাস্থ্যকর রুটের লক্ষণ। তো রুট যদি এরকম হয়, তাহলে আপনারা কি করবেন, যে গাছকে যদি মাউন্ট করতে চান, কিংবা গাছকে যদি পটিংও করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে প্রথম দিকে আমরা কোনো সার দেব, তাহলে এই রকম গাছগুলোকে আপনারা মাউন্ট করতে পারেন বা পটিং করতে পারেন। সেটা কি গাছ, সেই গাছের ধরন অনুযায়ী। কখনো কখনো থাকে যেটা ভ্যান্ডা জাতীয় গাছ, যেগুলো মনোপোডিয়াল, একটাই গ্রোথ হয়, ওপর দিকে ওঠে, তার রুটগুলো অনেক মোটা হয়, ভেলামেন থাকে। তো এদের রুটগুলো কিন্তু
মানে খুব চাপাচাপিভাবে পটিং মিডিয়ার মধ্যে থাকে না, এগুলোকে একটু লুজভাবে রাখতে হয় যাতে বাইরে থেকে এয়ার নিতে পারে। এই রুটগুলো কিন্তু নিজেরাই সালোক সংশ্লেষ করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। দেখবেন কেন বলছি ফটোসিনথেসিস করতে পারে, কারণ মানে ফটোসিনথেসিস করতে পারার জন্য যেই জল দেবেন দেখবেন রুটটা কিন্তু সবুজ হয়ে যায়। এমনি সময় সাদা থাকে, কিন্তু জল যেই দেবেন তখন কিন্তু সবুজ হয়ে যায়। তো এরকম যদি রুট থাকে আপনারা মাউন্ট করতে পারেন কিংবা পটিং করতে পারেন, সেটা গাছের ধরন অনুযায়ী করবেন। সেটা যদি ডেনড্রোবিয়াম পান তাহলে কিন্তু শুধু ইট দিয়েই পটিং করলে চলে যাবে, কারণ এখন বর্ষাকাল, এই সময় যদি আপনারা ইট দিয়ে পটিং করে ফেলেন তো ধরে যাবে গাছটা খুব তাড়াতাড়ি। আর যেটা রিঙ্কো স্টাইলিশ অনেকে আনছে, রিঙ্কো স্টাইলিশ বা কিংবা কোনো ভ্যান্ডা জাতীয় গাছ, এগুলো যদি আপনারা পটিং করতে চান তাহলে কিন্তু খুব লুজ পটিং করতে হবে, খুব বড় বড় বেশ কয়েকটা ইট দিতে হবে। আর বাকি ওপর দিকটায় যে কোকোনাট কয়ার হয়, যেটা এই মানে সরু সরু আঁশ টাইপের মানে ফাইবার, যেটা সেটাকে কিন্তু ওপরে দিয়ে রাখতে পারেন একটু মানে হিউমিডিটিটা মেনটেন করার জন্য প্রথম অবস্থায়। তারপরে ওই যে গাছ রুট ধরে নিলেও তারপরে কিন্তু আর কোনো প্রয়োজন নেই। তো প্রথম দিকে কিন্তু গাছের যে অবস্থায় মানে থাকে, গাছ একবার যেটায় মানে যে মিডিয়ায় সেট ছিল বা যেখানেই থাকুক না কেন, গাছ যেভাবেই ছিল সেখান থেকে যখন গাছকে ছাড়ানো হয় তো কিংবা সেখান থেকে ডিভাইড করা হয়, গাছকে আরেকটা থেকে আরেকটা গাছ করা হয়, তখন কিন্তু সেই গাছটা কিন্তু ন্যাচারাল যে বেড়ে ওঠা সেটা থেকে কিন্তু ব্যাঘাত ঘটে। তো তারপরে কিন্তু প্রায় 1 মাস থেকে 2 মাস গাছ কিন্তু একদম মানে কোনো গ্রোথের দিকে যায় না। গাছ সবসময় ভাবে যে কীভাবে এখন আমি বেঁচে থাকবো। তো সেই কথা মাথায় রেখেই শুধু গাছকে জল দেবেন আর ফাঙ্গিসাইডটা দেবেন, কারণ যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, কারণ ওই সময় গাছ কোনো খাবার পায় না, কোনো রকমভাবে বেঁচে থাকে, তাই গাছে রোগের চান্স থাকে। তো সেই সময় শুধু জল আর ফাঙ্গিসাইডটা দেবেন, বাকি কিন্তু আপনাদেরকে কিছু দিতে হবে না। আর একটা বলে রাখি যে গাছ যখন প্রথম অবস্থায় থাকে একটু মানে যখন পটিং করছেন তখন একটু বেশি জল লাগে, কারণ জলটা বেশি থাকলে, হিউমিডিটিটা বেশি থাকলে কিন্তু রুটটা খুব তাড়াতাড়ি বেরোবে। তো এই অবস্থায় কিন্তু কোনোভাবেই ওই কেউ বলছেন যে হিউমিক অ্যাসিড দেবো, আবার কেউ বলছে যে এখন এনপিকে দেবো। এনপিকে দিলে রুট বেরোবে না, মানে এনপিকে রুট হয়ে যাওয়ার পর 1 মাস পর যখন দেখবেন যে রুট কাঠে মাউন্ট করে ফেলেছেন, মানে কাঠে ভালো করে ধরে নিয়েছে, তখন দিতে পারেন। কিংবা আপনি যখন দেখবেন যে পটেতে রুট ধরে নিয়েছে তখন কিন্তু আপনি ওই ফার্টিলাইজারগুলো দিতে পারবেন। অনেকে বলছেন যে হিউমিক অ্যাসিড দেবো, রুট নেই, হিউমিক অ্যাসিড দেবো রুট বেরিয়ে যাবে, এই কোনো জাদু নয়। তো এটা অনেকের কাছে হতে পারে, মানে আমি মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি যে হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম কোনো রুট নেই, অথচ হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম রুট হয়ে গেল। এটা কিন্তু কোনো ন্যাচারাল ব্যাপার না, বা কিংবা এটা কোনো এরকমভাবে হয় না, এটা সাধারণত হয় না। তো রুট যখন হয়ে যাবে তখন আরও রুট হওয়ার জন্য বা রুটের গ্রোথের জন্য কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া হয়। আর আপনারা যদি ভাবেন যে রুট নেই অথচ রুট হয়ে যাবে হিউমিক অ্যাসিড দিলে, এটা কিন্তু ভুল ধারণা। তো আমরা যখন গাছ করছি এই ভুল ধারণাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। নতুন গাছ আনার পরে কিন্তু কোনো রকম ফার্টিলাইজার কিংবা কোনো রকমের অনুখাদ্য দেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধু একটা কাজই করতে পারেন, একটু জল দেবেন, ভালো করে ভিজিয়ে দিন, স্প্রে না করে, বা গাছটাকে ভালো করে ভিজিয়ে দিন। কিংবা গাছ যদি খুব স্ট্রিং করে থাকে পাতা, কিংবা রুট যদি শুকিয়ে থাকে, গাছকে একটা বালতিতে করে জল নিয়ে বেশ 1 ঘন্টা ধরে প্রত্যেক দিন সোক করান 1 সপ্তাহ, সেটা করতে পারেন। আর কিন্তু ফাঙ্গিসাইডটা মাস্ট, ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ এই সময় গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। তো এভাবেই প্রথম নিয়ে আসা গাছগুলোকে ট্রিটমেন্ট করুন। আর বেশি মানে চিন্তা ভাবনা করবেন না যে মানে আমরা চিন্তা করি ভালো, কিন্তু অতিরিক্ত চিন্তা করলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তো দেখবেন যে ন্যাচারাল প্রসেসে কিন্তু গাছ ঠিকঠাকই হবে আপনাদের। আর যদি কোনো অসুবিধা হয় এরপরেও তো আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে। আর আপনাদের যদি একটু পাশে থাকতে পারি আমারও ভালো লাগবে। তো আর যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর যাতে অনেক মানে আমাদের যে সন্দীপ অর্কিডের যে পরিবার ইউটিউব চ্যানেলে সেটা যেন আরও বৃদ্ধি পায়। তো আমারও করার মানে ভিডিও করার জন্য একটু সাহস থাকবে, আর কি হবে যে একটু উৎসাহ পাবো। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।